ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যাট মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি বা মাইক্রোস্কোপি ইন গাইনোকোলজিক্যাল সার্জারি। গাইনোকোলজিক্যাল যে কোনো অপারেশনে ল্যাপ্রোস্কোপি বা মাইক্রো সার্জারির ভূমিকাটা কি। প্রথমে জানি যে ল্যাপ্রোস্কোপি বা মাইক্রো সার্জারি জিনিসটা কি। আহ, এটা বেসিক্যালি একটা সার্জিক্যাল অ্যাডভান্সমেন্ট। আগে যে অপারেশন আমরা পেট কেটে বা পেটের উপরে ইনসিশন দিয়ে বা পেট কেটে যে অপারেশন করা হতো, সেই অপারেশনই আজকাল পেট না কেটে কিছু পেটের ওপর হোল করে, যেটা আমরা বলি যে কিছু 1 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার ছোট ছোট একটা হোল করে অপারেশন করা হয়, যার জন্য আরেক নাম হলো কি হোল সার্জারি। তো এখানে একটা ক্যামেরা পেটের মধ্যে দেওয়া হয়, সেই ক্যামেরার মাধ্যমে পেটের সব জরায়ু এবং অন্যান্য খাদ্যনালী সবকিছু দেখে অপারেশন করা হয়। তো এটা কখন অ্যাপ্লাই করা হয়, মানে কেন কাজে লাগে। যে কোনো ধরনের অপারেশনেরই ল্যাপ্রোস্কোপি আজকাল অন্যতম একটি জেনারেল অপারেশন, যেটা সব ক্ষেত্রেই করা উচিত। যেমন হিস্টেক্টমি, যেমন রিমুভাল অফ ইউটার, জরায়ু বাদ দেওয়া, বা ওভার যে কোনো ধরনের ওভারিয়ান সিস্ট বাদ দেওয়া, বা ফাইব্রয়েড বাদ দেওয়া, মায়োমেক্টমি, যে কোনো ধরনের অপারেশনই আগে যে কেটে করা হতো তার জায়গায় ল্যাপ্রোস্কোপি করা হয়। এর সঙ্গে কিছু কিছু ডায়াগনস্টিক রোলও থাকে, যেমন ধরুন কেউ কেউ অনেকে যেমন পেটে অনেকদিন ধরে ব্যথা, কিন্তু অ্যাজ সাচ আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান সবকিছুই নর্মাল। তো সেক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপি করে পেটে আমরা দেখা হয় যে জরায়ু এবং ওভারি, ডিম্বাশয়ের আশেপাশে কোনো চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিসের কোনো ফিচার এরকম কিছু আছে কিনা, বা অন্য কোনো কারণ যার জন্য পেটে ব্যথা হচ্ছে। অনেক সময় অ্যাবনর্মাল প্রেগনেন্সি, ধরুন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ কিন্তু পেটে ব্যথা হচ্ছে, আল্ট্রাসাউন্ডে সেরকম কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, বা পাওয়া যাচ্ছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না যে ওভারি সিস্ট, ডিম্বাশয়ের কোনো সিস্ট বা অ্যাবনর্মাল প্রেগনেন্সি, সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি সবসময় আজকালকার দিনে করা হয়ে থাকে। এছাড়াও যেমন বললাম যে যে কোনো ধরনের সার্জারি, ইউট্রাস রিমুভাল, হিস্টেক্টমি, এগুলো ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করা হয়। তো কেন ল্যাপ্রোস্কোপি কেন দরকার, মানে আমরা তো ওপেন সার্জারিতে এতদিন হতো আগেকার দিনে, ধরুন 20-30 বছর আগে। আস্তে আস্তে এটা ইভলভ হয়েছে, কেন কি ল্যাপ্রোস্কোপির মেন রোল যেটা হচ্ছে, আগে সবাই এখন এসে আউটডোরে জিজ্ঞেস করে যে অপারেশন পরে ব্যথা কিরকম থাকবে। ব্যথাটা একটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পেট যদি খুব বড় করে কাটা হয়, তাহলে একটা ব্যথার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, যে তার জন্য সাফারিং হতে হয়। এছাড়া যেটা হচ্ছে যে অনেকেই আজকাল কাজ করেন, জব করেন, তো কখন উনি আবার সেই জবে উনি অ্যাপ্লাই করতে পারবেন বা জয়েন ব্যাক করতে পারবেন। তো এক্ষেত্রে যেটা বললি যে ল্যাপ্রোস্কোপি, যে আপনাকে একটু আগে যেমন বললাম যে কাটা থাকে না, ছোট ছোট হোল থাকে, যার জন্য হচ্ছে যে স্কার বা কাটাটা অত্যন্ত খুব কম, তার জন্য ব্যথাও কম হয়, এবং ব্যথা কম হওয়ার ফলে সেরে ওঠাটা অত্যন্ত আগে হয়, তো হসপিটাল থেকে তাড়াতাড়ি ডিসচার্জ পাওয়া যায়। যে যদি নর্মাল পেট কেটে অপারেশন করা হয় তো 3 থেকে 4 দিন, 5 দিন, অনেক সময় টাইম লেগে যায়, কিন্তু এখানে তার পরের দিনই বাড়ি চলে যাওয়া যায়, এবং আর্লি রিটার্ন টু ওয়ার্ক, মানে আগে খুব তাড়াতাড়ি যারা কাজ করেন তারা জয়েন করতে পারেন, এবং যারা বাড়ির কাজও কিছু করতে চাইছেন তারাও খুব তাড়াতাড়ি সেগুলো শুরু করতে পারেন। এছাড়াও ইনফেকশন বা ব্লিডিং, ইনফেকশন অনেকটা বড় পেট কাটা থাকলে বা লম্বা করে পেট কাটা থাকলে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। রক্ত, ব্লাড লস, ব্লিডিং, এগুলোর চান্সও ল্যাপ্রোস্কোপিতে অনেক কম। এগুলো তো গেল যে অপারেশন যিনি করাচ্ছেন ওনার, যে সার্জনদের কি সুবিধা হয়, সার্জনদেরও সুবিধা হয় যে আগেকার দিনে ওপেন সার্জারিতে এত ভালো করে ভিজুয়ালাইজেশন ভালো হতো না, দেখা যেত না। এখন ল্যাপ্রোস্কোপিতে এত ম্যাগনিফাইড ভিউ দেখা যায়, যে এক্সাক্ট কি প্রবলেম বা এক্সাক্ট কি প্যাথোলজি, কোথায় সমস্যা আছে সেটা দেখে অপারেশন করা সম্ভব। এবং এরপরে আরেকটা কোশ্চেন আসি, আমরা তো ডিসকাস করলাম যে ল্যাপ্রোস্কোপি সার্জারি কি হয় এবং তার কিভাবে করা হয়, কেন করা হয়, তার ডায়াগনস্টিক কাজ বা থেরাপিউটিক যে কোনো ধরনের অপারেশন করা হয়, তার অ্যাডভান্টেজেস কি কি ডিসকাস করলাম। এরপরে আসি ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস দেখুন অ্যাজ সাচ কিছু নেই। যে কোনো সার্জারির ধরুন কমপ্লিকেশনস থাকে, যেমন পেটের মধ্যে অন্যান্য অর্গানস যে থাকে, আমাদের ইউরিনারি ব্ল্যাডার, ইউরিনের থলি যেটা আমরা বলি, বা খাদ্যনালী, ইন্টেস্টাইনস,
তো সেগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে, বা যে কোনো অপারেশনে ব্লিডিং, ইনফেকশন, এগুলো তো চান্স একটা থাকেই। কিন্তু এটা যে ল্যাপ্রোস্কোপিতে খুব বেশি বা ওপেন সার্জারি থেকে বেশি এরকম ব্যাপারটা নয়। এমনি এই কমপ্লিকেশনের চান্স খুবই কম, অ্যারাউন্ড 1%, লেস দেন 1%, মানে 100 জনের মধ্যে প্রায় 98 থেকে 99 জনই ভালো হয়ে চলে যাবে। একজন বা দুজনের হয়তো কিছু হয়, কিন্তু এমন ব্যাপারটা নয় যে ল্যাপ্রোস্কোপি করলে সেটা কমপ্লিকেশন বেশি হবে এবং ওপেন সার্জারি করলে কম হবে, এমন ব্যাপারটা নয়। লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকেই জিজ্ঞেস করেন আউটডোরে এসে, আচ্ছা ডাক্তারবাবু, ল্যাপ্রোস্কোপি করলে যে পেটে কিছু থেকে যাবে না তো? এটা কিন্তু একটা খুব কমন কোয়েশ্চেন। মানে হচ্ছে যে অনেকেই ভাবতে পারেন যে এত বড় টিউমার পেটে, অত ছোট ছোট একটা হোল করা হচ্ছে 0.5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তো বেরোবে কি করে? এই এত বড় টিউমার বা ওভারি সিস্ট বা অন্য ধরনের কিছু আর কি, যদি ইউট্রাস বাদ দেওয়া হয়, যে খুব বড় ফাইব্রয়েড ইউট্রাসে আছে। তো এক্ষেত্রে আমরা বলি যে প্রথমে এত বড় যে কোনো বড় টিউমারও ল্যাপ্রোস্কোপিতে বার করা যায়। অনেক ইনস্ট্রুমেন্ট আছে, যে টিউমারটা আমরা একটা ব্যাগের মধ্যে প্রথমে দেওয়া হয়, যেটা বলা হয় এন্ডো ব্যাগ। এন্ডো ব্যাগের মধ্যে দিয়ে তার একটা ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের নাম বলি মর্সিলেটর, যেখানে টিউমারটাকে অত্যন্ত ছোট 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 পিস করে, যেটা টিউমার হয়তো ধরুন 15-16 সেন্টিমিটার, খুব ছোট 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 পিস করে টিউমারটা বার করা হয়। তো এমনটা ভাবার কোনোই কারণ নেই যে খুব বড় টিউমার বা ল্যাপ্রোস্কোপিতে অপারেশন করলে পেটে কিছু টিউমার থেকে যাবে, বা হচ্ছে পরবর্তীকালে আবার কোনো অসুবিধা হবে, এরকম ভাবার কোনো সম্ভাবনাই নেই। তো ল্যাপ্রোস্কোপি যে কোনো ধরনের সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারিতেই ল্যাপ্রোস্কোপি সম্ভব, উইথ অ্যাপ্রোপ্রিয়েট কেস সিলেকশন। অবশ্যই দেখা উচিত যে কোনো ধরনের ক্যান্সার বা কোনো জার্ম আছে কিনা। ক্যান্সার থাকলে অনেক সময় খুব অ্যাডভান্স স্টেজে ল্যাপ্রোস্কোপি করা হয় না, কিন্তু অনেক সময় আর্লি স্টেজ অফ ক্যান্সারেও ল্যাপ্রোস্কোপির অ্যাপ্লিকেশন আছে। তো যে কোনো ধরনের সার্জারি সম্ভব। তো অবশ্যই আশা করব আমি যে তথ্যগুলো দিলাম আপনাদের পরবর্তীকালে রুট অফ সার্জারি চুজ করতে সাহায্য করবে। অ্যাট মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের যে সব ধরনের অ্যাডভান্স ইকুইপমেন্ট ও ফেসিলিটিস তো আছেই। আমরা নর্মালি সেম ডে অফ সার্জারিতেও ভর্তি হয়, এবং অনেক সময় আমরা যদি খুব সকালের দিকে সার্জারি করি, পরের দিনই আমরা যিনি রুগীর যে আরো অপারেশন হচ্ছে পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দিই, এবং খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান।